প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার প্রতিশোধ শুরু, ইয়েমেনি ড্রোন আঘাতে কাঁপছে ইসরায়েল। শিগগিরই কি ইসরায়েলে করা হামলা হবে, যে বার্তা দিল ইরানের সেনাবাহিনী প্রধান। গাজা সীমান্তে হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। গোপন নয়, এবার প্রকাশ্যেই যুদ্ধবিরতির ডাক, ট্রাম্পকে চিঠি দিয়ে ইতিহাস গড়লেন 550 জন। নির্লজ্জ ও ইচ্ছাকৃত আচরণ, আল আকসা ইস্যুতে ক্ষুব্ধ শাহবাজ শরীফ। শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গাজার প্রতিশোধ শুরু, ইয়েমেনি ড্রোন আঘাতে কাঁপছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। রবিবার রাতে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তেল আবিব, আশকেলন এবং হাইফা বন্দরে 3টি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাগুলো গাজায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসাবে পরিচালিত হয়েছে বলে জানান সারি। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীর অপরাধ এবং গাজাবাসী বিরুদ্ধে চালানো অনাহারের নীতির জবাবেই আঘাত হানা হয়েছে। ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনিগভিরের নেতৃত্বে রোববার আল আকসা মসজিদে ইহুদি বসতকারীদের প্রবেশের ঘটনাকেও এই ড্রোন হামলার প্রতিক্রিয়ার একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সারি সতর্ক করে বলেন, গাজায় চলমান গণহত্যা নিয়ে নীরবতা পুরো মুসলিম উম্মার জন্য কলঙ্ক। এর ভয়াবহ পরিণতি পশ্চিম এশিয়ার প্রতিটি দেশের উপর শীঘ্র এসে পড়বে। তিনি জানান, যতদিন না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন ইয়েমেনের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান অব্যাহত থাকবে। গত কয়েক মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ড ও যুদ্ধ অপরাধের প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে। শিগগিরই কি ইসরায়েলে করা হামলা হবে, যে বার্তা দিল ইরানের সেনাবাহিনী প্রধান। ইসরায়েলের সঙ্গে সদ্যসমাপ্ত 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও ইরান শান্ত নেই। যুদ্ধবিরতির পরেও শত্রুর হুমকি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান দ্বিতীয় দফা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। রোববার 3 আগস্ট সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্সের সিনিয়র কমান্ডার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মেজর জেনারেল হাতামি বলেন, সেই শত্রু যাকে আমরা বহুদিন ধরে চিনে আসছি, তার ষড়যন্ত্র এখনও চলছে। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও আমাদের বিরুদ্ধে একটি মারাত্মক কৌশলগত ভুল করেছে। তিনি জানান, ইরানের জনগণের অলৌকিক ধৈর্য ও প্রতিরোধী প্রমাণ করেছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ। তাদের ধারণা ছিল একতরফা হামলায় ইরানকে দমিয়ে রাখা যাবে, কিন্তু তারা ভুল করেছে। তিনি বলেন, আমাদের মিসাইল ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে এবং পুরোপুরি সচল। যুদ্ধবিরতির আগ পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত ছিল। আত্মরক্ষার পথেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাব। হাতামি আরও যোগ করেন, ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় পরিচয়, দেশপ্রেম ও বৈজ্ঞানিক অগ্রগতির কারণেই বৈশ্বিক অধ্যাত্ম ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে ইরান পিছু হাঁটবে না। সেনাবাহিনী প্রধানের ভাষায়, স্থল, নৌ, বিমান ও প্রতিরক্ষা এই 4টি শাখাতেই ইরান দ্রুতগতিতে প্রযুক্তিগত উন্নয়ন করছে এবং সব শাখায় যুদ্ধপ্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি মনে করিয়ে দেন, ইসরায়েলের 80 বছরের কম সময়ের ইতিহাস জুড়ে তারা আগ্রাসন চালিয়েছে গাজা থেকে শুরু করে ইরান, লেবানন ও সিরিয়া পর্যন্ত। যদিও বর্তমানে 24 ঘণ্টার কার্যকর যুদ্ধবিরতি সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ রেখেছে, তবে ইরান তা স্থায়ী মনে করছে না। হাতামির হুঁশিয়ারি, আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তা শুধু ইসরায়েলের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। ইরান আর পেছনে ফিরবে না। এবার আত্মরক্ষার পাশাপাশি আঘাত হানার মনোভাবও তাদের প্রস্তুতির অংশ। গাজা সীমান্তে হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের
উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশ গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল বুলেইজ শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দের আল বালাহ এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার। গাজার নুসরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আওদা হাসপাতালে চিকিৎসা সূত্রে জানা গেছে। এই ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। সূত্র শফাক নিউজ। গোপন নয়, এবার প্রকাশ্যেই যুদ্ধবিরতির ডাক। ট্রাম্পকে চিঠি দিয়ে ইতিহাস গড়লেন ৫৫০ জন ইসরায়েলের শত শত অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাও রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল সরকারকে গাজা যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার জন্য। সোমবার গণমাধ্যমে প্রকাশিত একটি খোলা চিঠিতে তারা লেখেন, আমাদের পেশাগত মূল্যায়ন অনুযায়ী হামাস আর ইসরায়েলের জন্য কোনো কৌশলগত হুমকি নয়। সাবেক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পরিচালক আমি আয়লন বলেন, প্রথমে এই যুদ্ধ ন্যায্য ও আত্মরক্ষামূলক ছিল, কিন্তু যখন আমরা সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছি তখন এই যুদ্ধ আর ন্যায্য থাকে না। একটি ভিডিও বার্তায় আয়লন সতর্ক করে বলেন, এই যুদ্ধ ইসরায়েল রাষ্ট্রকে তার নিরাপত্তা ও পরিচয় হারানোর দিকে ঠেলে দিচ্ছে। এই চিঠিতে ৫৫০ জন সাবেক কর্মকর্তা স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন শিন বেত ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধানরা। তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির দিকে অগ্রসর করতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের প্রতি চাপ ক্রমশ বেড়েছে, যাতে একটি যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা যায় এবং জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো যেন মানবিক সহায়তা বিতরণ করতে পারে। তবে নেতানিয়াহুর জোট সরকারের কিছু মন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং গাজার আংশিক বা পূর্ণ দখলের পক্ষে অবস্থান নিয়েছেন। চিঠিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে অর্জনযোগ্য দুটি লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করেছে, হামাসের সামরিক কাঠামো এবং প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা। তারা আরও লেখেন, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য সকল জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা একমাত্র একটি চুক্তির মাধ্যমেই সম্ভব। চিঠিতে আরও উল্লেখ করা হয়, হামাসের অবশিষ্ট নেতাদের ধাওয়া করে ধরা পড়ে করাও সম্ভব। সাবেক এসব নিরাপত্তা কর্মকর্তা চিঠিতে ট্রাম্পকে বলেন, ইসরায়েলিদের বড় একটি অংশের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে এবং আপনি নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারেন। তাদের মতে, যুদ্ধবিরতির পর ট্রাম্প একটি আঞ্চলিক জোট গঠন করে পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় দায়িত্ব নিতে বাধ্য করতে পারেন, যাতে হামাসের পরিবর্তে বিকল্প একটি প্রশাসন গড়ে ওঠে। শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের কাছে রেড ক্রসের মাধ্যমে খাবার পাঠাতে রাজি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে এমন প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি হামাস প্রকাশিত এক ভিডিওতে চরম দুর্দশাগ্রস্ত এক জিম্মিকে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এরপরই এমন ঘোষণা দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে পৌঁছাতে দেয়নি। শনিবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় একটি সরু কনক্রিট সুড়ঙ্গে বন্দী একজন ইসরায়েলি যুবককে দেখা যায়। ভিডিওতে দেখা যায় ওই যুবক শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, গায়ে কোনো জামা নেই, কেবল প্যান্ট পরা, এবং তিনি দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছেন বলে মনে হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম অ্যাভিয়াতার ডেভিড। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় দক্ষিণ ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে অংশ নিতে গিয়ে অন্যদের সঙ্গে আটক হন। তখন তাকে গাজায় নিয়ে যাওয়া হয়। ভিডিওটি প্রকাশের পর শুধু ইসরায়েল নয়, ইউরোপের বিভিন্ন দেশের নেতাও ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র হামাসের এই আচরণের নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ করেছে। নির্লজ্জ ও ইচ্ছাকৃত আচরণ, আল আকসা ইস্যুতে ক্ষুব্ধ শাহবাজ শরীফ। ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর এবং ইহুদি বসতকারীদের দ্বারা আল আকসা মসজিদ অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। তিনি এই ঘটনাকে ইচ্ছাকৃত এবং নির্লজ্জ আচরণ বলে আখ্যা দিয়ে বলেন, এটি কেবল দখলকৃত ভূখণ্ডেই নয়, গোটা অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সোমবার ৪ আগস্ট এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল
আল আকসা মসজিদে এই হামলা সদৃশ প্রবেশ একাধারে 150 কোটির বেশি মুসলমানের বিশ্বাসের প্রতি চরম অপমান এবং আন্তর্জাতিক আইন এবং মানবতার সামষ্টিক বিবেকের ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীর এমন পদ্ধতিগত নিষ্ঠুরতা এবং দখলকৃত ভূখণ্ডে আরও আগ্রাসনের লক্ষ্যে চালানো মন্দ চক্রান্ত শান্তির সম্ভাবনাকে চরমভাবে বিপন্ন করে তুলছে। পাকিস্তান প্রধানমন্ত্রী এই ঘটনাকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর এক গভীর ষড়যন্ত্র হিসাবে অভিহিত করেন, যার উদ্দেশ্য হল পশ্চিম এশিয়ায় আরও সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টি করা। শাহবাজ শরীফ তার বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতি, সকল প্রকার আগ্রাসন বন্ধ এবং এমন একটি বিশ্বাসযোগ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবনের আহ্বান জানান, যার মাধ্যমে ফিলিস্তিনের একটি স্বাধীন ও টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে আল কুদস বা জেরুজালেম। তিনি আবারও পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন অবিচল থাকবে। সূত্র ইরনা।